এই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসলেন, উনি আসলে তো আপনারা নানান ধরনের মানে টান ব্যবস্থা লু হাও বইছে অমুক হচ্ছে তমুক হচ্ছে ইত্যাদি নানান ধরনের কথাবার্তা বলেন, কেন বলেন তা জানি না মিডিয়াতে। আচ্ছা, তো উনি এইবারে এসে গণতন্ত্র নির্বাচন নিয়ে কোনো কথা বলেন নাই। আমেরিকান যদি আপনার দেনাদারের বাড়িতে যদি পাওনাদারের পাড়া পড়ে অবস্থা কি দাঁড়ায়? আপনারা নিউজ করেন না যে মানে দেনা শোধের চাপে আত্মহত্যা করছে? জি, হয়তো জি, বাংলাদেশে বহু ঘটনা ঘটে যে দেনা শোধ করতে পারে না, আত্মহত্যা করে। আর আপনার ইন্ডিয়াতে কৃষকরা এরকম হামেশা করতেছেন তারা, তাই না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি দেখেন, আজকে বহু মাস হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তেল গ্যাস সেক্টরে যে তারা বিনিয়োগ করেছে তাদের বিনিয়োগের লভ্যাংশ তারা নিতে পারে না। নেদারল্যান্ডসের কোম্পানি তাদের বিনিয়োগের লভ্যাংশ নিতে পারে না। এরকম বহু কোম্পানি আছে যারা তাদের বিনিয়োগের লভ্যাংশ নিতে পারেন না। ওনারা বলছেন যে সবাই ভালো আছে, কেউ বলে সিঙ্গাপুরের চেয়ে ভালো আছি। এগুলো ভালো থাকার নিয়ম নাকি? এগুলো তো কোনো ভালো থাকার নিয়ম না। আমরা যা বলবো তো ওনারা সেগুলো বলেন কি যে বিএনপি বাড়ায় বলে বিএনপি আমাদের মানে ডিসক্রেডিটেড করতে চায়, বিএনপি ও মুক্তমুখী সারাদিন দেখবেন ওবায়দুল কাদের শুরু করে বিএনপি দিয়ে। এখন একটা ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি। আমরা এতদিন বলতাম ভোটে কারচুপি হয়েছে, জোট চুরি হয়েছে, জাল হয়েছে ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো ইলেকশন হয় নাই। ঠিক আছে, আমেরিকাও বলছে, ইউরোপীয় ইউনিয়ন তারাও বলছে, রিপোর্ট করে বলছে। ভেরি ইন্টারেস্টিং, দিস দ্য ফার্স্ট টাইম ভারতে যে ইলেকশনটা হচ্ছে সে ভারতের যে আপনার মানে ইন্ডিয়া জোট অর্থাৎ ক্ষমতাসীন দলের বিপরীতে যে জোটটা 26টি দল নিয়ে যে জোটটা হয়েছে, আম আদমি পার্টি আছে, তার মধ্যে আম আদমি পার্টি আছে, কেজরিওয়ালও কথা বলেছেন বাংলাদেশের এবং মানে কেজরিওয়ালের পার্টি হচ্ছে ওখানে দুটো, আমি যেটা বল 26টি দলের মধ্যে দুটো হচ্ছে সর্বভারতীয় দল। একটি হচ্ছে আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাহুল গান্ধী সোনিয়া গান্ধীদের, আরেকটা হচ্ছে আম আদমি পার্টি। এই দুটি হচ্ছে সর্বভারতীয় দল, কারণ তাদের 3টে স্টেটে তাদের চিফ মিনিস্টার আছে। তা অরবিন্দ কেজরিওয়াল কি বলছেন? অরবিন্দ কেজরিওয়াল বলছেন মোদি ইমিটেটিং ডিটেক্টরস অফ ডেমোক্রেসি ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। গণতন্ত্র বিনাশী যে শক্তি পাকিস্তান এবং বাংলাদেশে আছে তাদেরকে মোদি অনুসরণ করছে ভারতে, বাংলাদেশের, এবং এইটা উনি বলছেন। এবং বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন ওনার মানে পত্রিকা রিপোর্টে, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা ওয়াজ সিমিলারলি অ্যাকিউজড বাই কেজরিওয়াল of jailing political opponents to steal elections. কথাটা খেয়াল করেন। তো আমি একটা জায়গায় একটা মানে কথা বলছিলাম, মানে ইউটিউবে মানে কথা বলছিলাম, বলার পরিপ্রেক্ষিতে তখন বললাম আমরা বলে তো রে রে করে ওঠেন, এখন তো কেজরিওয়াল বলছে এখন একটু রে রে করে ওঠেন, একটু ওঠেন না। কারণ ইতিমধ্যে এক্সিট পোল এবং ভারতীয় মিডিয়াতে যে ফলাফল দিচ্ছে তাতে বলতেছে যে এইবার 400 পার তো পরের কথা, এইবার 250 পার হওয়াটা ডিফিকাল্ট, এবং 227 থেকে 230-এর মধ্যে মোদি সাহেব ফিক্সড হয়ে যেতে পারে, তার ম্যাজিক বন্ধ হয়ে দিতে পারে। এটা শুনে কি বিএনপি ধরেন আপনার দলে? আমি আসছি, আমার কথাটা শেষ করি। তো যদি তাই হয় তাহলে ইন্ডিয়ান অপোজিশন পার্টি বা অপোজিশন গ্রুপ বা ব্লক তারা ক্ষমতা আসবে। তো তারা যখন ক্ষমতা আসবে তো কেজরিওয়াল তো তাদের মানে যেহেতু সর্বভারতীয় দলের মধ্যে দ্বিতীয় দলটাই তাদের, তো কেজরিওয়াল অ্যান্ড হিজ পার্টি তারা নিশ্চয়ই ওই গভর্নমেন্টে ফিউচার গভর্নমেন্টে ভালো অবস্থা থাকবে। আমার ধারণা যে ওবায়দুল কাদের সাহেব নিশ্চয়ই এখন আর একটু হিসেব নিকেশ করে কাশিটা দেবেন, কারণ চিন্তা করবেন যে এখন ওইখানে আবার বেশি যদি মানে বলি বা মোদি সাহেবের কাছে নালিশ করি যে ব্যাটারে জেলে এখনই পাঠাও, তাহলে ফলাফল খুব ভালো হবে না। তার মানে এই যে ভোট চুরি হয়েছে, সরকারের যাওয়ার প্রক্রিয়াটা যে চুরি হয়েছে, এটা আমরা একমাত্র কথাটা বলছি না, এটা শুধুমাত্র আমেরিকানরাই বলছে না, এটা ইউরোপরা শুধু বলছে না, মানে আমরা বলতে আমরা বিরোধী দল যারা আমরা আছি আমরাই শুধু বলছি, এটা এখন ভারতের বিরোধী দলও বাংলাদেশের ব্যাপারে বলছে। এবং এই কথাগুলো যেখানে উঠছে সেটা কিন্তু আপনার অপোজিশন পার্টির যে ইলেকশনের যে মিটিং, সেই মিটিংগুলোতে তারা কথাগুলো বলছেন। তো এটা তো একটা দেশের জন্য মানে ভাবমূর্তি সংকট, তাই না? ভাবমূর্তি সংকট না, যেমন সালমান রহমান সাহেব উনি বলছেন যে পাওনাদার টাকা চাইছে, এটা বলতেই পারেন, এবং যেটা অফিসিয়ালি হিট মানে ডোনাল্ড এই ব্যাপার বলছেনও। কিন্তু ডোনাল্ড যে কথা বলেন উনি বলছেন যে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কথাবার্তা হয়েছে, ওয়াশিংটনে অনেক অগ্রগতি আছে, ওইখানে কাজ চলছে। এখন আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে ব্লান্টলি বললো যে মিথ্যা কথাটা কার?
প্রধানমন্ত্রী উপদেষ্টা, এটা তো রামশ্যাম যদু মধু না ভাই, আমি না বা আপনি না, এরা না। যিনি পতাকা বহন করেন, মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, তাকে এমন ডাহা কথা মিথ্যা কথা বলতে হবে কেন? যেটা আরেক দেশ বলবে মিথ্যা, তা এখন বলেন এই বেটা তোমার বস আমারে কয়ে গেছে, বলেন না কেন? তা তো বলেন, এখন চুপ করে গেছেন কেন? এতে কি দেশের ভাবমূর্তি ক্ষতি? এখন যদি আমরা এখন ডোনাল্ড লুর কে নিয়ে ধরেন আমি আপনাদের তো ডোনাল্ড, আমি আমেরিকান গভর্নমেন্টের মুখপাত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি মুখপাত্র, সে মুখপাত্র বলতেছে যে এটা মিথ্যা কথা, জি তাই না? তো এখন আমাদেরকে এত কথা, এই যে মিথ্যা কথা বলতে হবে কাকে আশ্বস্ত করার জন্য?